নমস্কার বন্ধুরা, সব কেমন আছো এই গরমে? আমি তো কি বলবো, দেখছো তোমাদের সাথে কথা বলতে গেলে হাঁপাচ্ছি। এই যে কালকে সন্ধেবেলা কাচাকুচিগুলো করেছিলাম, সেগুলো ছাদে তুলতে গেছিলাম। তুলে এসে আমার অবস্থা টাইট, নাইটি তো পুরো ভিজেই গেছে ছাদে তুলতে তুলতে। তার উপরে মাথা ফাতা সব যেন কিরকম ঘুরছে। তাই এগুলো এখন তুলে নিয়ে এসেছি, এগুলো তুলে নিয়ে এসে এখন রাখি। রান্না টান্না সেরে নিয়ে ঘরে বসে বসে ভাজ করব। আর মেয়ের ঘরটা সারা হয়ে গেছে। মেয়ে তো এই ঘরে শোয় না এখন, তাই মেয়ের ঘর পরিষ্কার, ঝাড়া মোছা পরিষ্কার করে ফেলেছে। হ্যাঁ, ঝাড়া মোছা পরিষ্কার সমস্ত কিছু করে ফেলেছে। ওর ঘরটা মোটামুটি ও পরিষ্কার করে ফেলেছে। আমাদের ঘর এখনও বাকি পড়ে আছে। এই যে দরজা বন্ধ, কারণ ছেলে ঘুমোচ্ছে ও ঘরে। আর ওর বাবা চা খেয়ে ওষুধ খেয়ে ওর বাবা বেরিয়েছে। হ্যাঁ, মেয়েও এই যে বসেছে ওষুধপালা নিয়ে। ওরও তো এত শরীর খারাপ হয়ে গেছে, সেই আমার মতন অবস্থা। ওষুধ না খেলে হবে না, তাই ওষুধ নিয়ে বসেছে। দেখো এই গরমে একটু করে কাজ করছে আর একটু করে সিরিয়াল দেখছে ফোনে বসে বসে। ওর বাবা আমাকে অনেক সকালে একটু চিকেন এনে দিয়ে চলে গেছে। তা চিকেনটা আমিও ভাবছি সকাল করে রান্নাটা চাপিয়ে দিই, কারণ এত গরমে আর ভালো লাগে না। আমি রসুনগুলো ভিজিয়ে রেখেছি। রসুন ভিজিয়ে রাখলে না টপ টপ করে ছাড়ানো হয়ে যায়। রসুনটা ভিজিয়ে রেখেছি। তাহলে চলো এদিককার কাজকর্ম সারি। মেয়ে ঝাঁট দিতে দিতে ঝাঁটা এখানে ফেলে রেখে দিয়েছে। আর আমাদের এই যে ছোট্ট সদস্য আর তার মা এই যে এখানে শুয়ে আছে। আর এই যে পুতুমা, কি হয়েছে? তোমার গরম লেগেছে? তুমি এখানে শুয়ে পড়ো, পাখার তলায় শুয়ে পড়ো। শুয়ে পড়ো পাখার তলায়, এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো পাখার তলায়, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তাহলে চলো এই দিককার কাজকর্মগুলো টুকিটাকি করে আনাজ ফানাজগুলো কেটে নিয়ে তারপরে আবার সমস্ত কাজবাজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এপাশে আদা রসুন টমেটো সমস্ত ছাড়াতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, এপাশে মশলা করব, তার জন্য তার তরজরি করছি। আর এইদিকে দেখো, এদিকে আমার ছেলে মেয়ে দুজনেই ঝগড়া করছে। হ্যাঁ, এই থামলি কেন কর কর, লোকে দেখুক, কর তুই এরকম কর যেমন করছিলিস ওকে দেখে। হ্যাঁ, মারে একটুখানি যা ওর সাথে মইটা ধর যা, একটু গামছা নিয়ে যা, গামছা মাথায় দেই, গামছা নিয়ে যা। দেখো দেখো দেখো, দুটোতে মিলে কি করছে, ওর পেছু পেছু দৌড়চ্ছে। ছাদে ওর বাবা ইলেকট্রিকের কাজ করে, তো ওটা মই আছে ছাদে। সেই মইটাকে নাবিয়ে ওর বাবা একটু এই পাশের বাড়িতেই কাজ করছে, মইটাকে একটু দিয়ে আসতে হবে। তাই জন্যে ছেলেটাকে বললো একটু দিয়ে আসার জন্যে, তাই ছেলেটা যাবে দিতে। আর আমি এপাশে এইগুলো করছি। তারপরে মাঝখানে একটু টিফিন করলাম, টিফিন করে মা মেয়ে দুজনে খেলাম। দুটো পরোটা করলাম, করে চিনি দিয়ে খেয়ে নিলাম। এই যে এখনও চিনির কৌটোটা আমার টেবিলেই রয়েছে। এই গরমে যতই ভাবি একটু তাড়াতাড়ি করে নিই, সে তাড়াতাড়ি যেন আর হচ্ছেই না। এই ছোটো ছোটো টমেটোগুলো অনেক দিনের টমেটোগুলো দেখছি, আলগা রেখে দিয়েছি ফ্রিজে। তাই টমেটোগুলো কেমন দেখছি একটু শুকিয়ে গেছে। তাই এগুলোকেই আগে শেষ করি। কালকে যে টমেটোগুলো এনেছে ওগুলো থাক। আজকেও কিচ্ছু রান্না করব না। কালকের একটু বাঁধাকপির তরকারি আছে, চাটনি আছে। শুধু চিকেনটাই করব, কারণ এরা তো আবার চিকেন পেলে কিচ্ছু চেনে না, তাহলে ফালতু আমার তো করে লাভ নেই। আমাদের ছোট্ট পুচকুটা এখানে ঘুরে বেড়াচ্ছে। মেয়ে ঘর মুছতে মুছতে বালতিটা এখানে রেখেছে। ছুটকু, ছুটকু,
ও বেচারি কি করবে ভেবে পাচ্ছি না। যতক্ষণ ওর মা থাকে ওর মায়ের কাছে মায়ের সাথে খেলা করে আর ঘুমিয়ে পড়ে, যেই ওর মা চলে যায় ও একা একা এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাহলে চলো আমি রান্নাটুকুনি সারি। এটা আমার বিড়ালের ভাত, আমি বিড়ালদের ভাতটাও মেখে রাখছি একসাথে। আর আমার এপাশে রান্না বান্না, গ্যাস মোছা, হ্যাঁ গ্যাস মোছা, রান্না হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, শুধু এই হাঁড়িটা আছে, বিড়ালদের ভাত করেছিলাম সেই হাঁড়িটা। আর এই যে পাশে আমার এই যে দাঁড়া, এই যে পাশে আমার চিকেন হয়েছে, আর এই যে পাশে আমার ভাত হয়েছে, ভাত চিকেন, আর কালকের একটু বাঁধাকপি আছে, ও এটাই নয় ওটাই আছে, কালকে একটু বাঁধাকপি আছে, আর চাটনি তো আছেই। এই নিয়ে আজকের মেনুটা আমার এই। আর কারণ চিকেন হলে তো কেউ কিছু খায় না, তোমাদেরকে বলেইছি এরা সব চিকেন ভক্ত, 2 পিস চিকেন হলেই ভাত খাওয়া হয়ে যায়। তাই জন্যে এখন আমি এই বিড়ালদের ভাতটা মাখছি, বিড়ালদের ভাতটা মেখে রেখে আমি স্নান করতে যাব। বিড়ালদের ভাতটা ফ্রিজে ছিল তো, ভাতটা ঠান্ডা, তাই মেখে রাখলে ভাতটা একটু গরম হয়ে যাবে। এই ভাতটা এখানে মাখা ভিজে গেছে, তাই ওদেরকে খেতে দিয়ে দিই। কারণ ওরা 1টা থেকে 1:30টার মধ্যে না খেতে পেলে ওরা ছটপট ছটপট করে। চ আয়, চ চ আয় ছুটকু, ছুটকু চল 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 চল, দিদুন খেতে দিচ্ছে, তুমি খাবে না? দিদুন খেতে দিচ্ছে, চলো আয়, এনে পুতুমা এনে এনে। তোকে দেবে না, এই দেখো একে দেবে না কিন্তু খেতে, একে দেবে না। হ্যাঁ 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 ঠিক আছে, তোর রাগ হচ্ছে খেতে। ওই দেখো মামনি নামবে বলে কি করছে। ছেড়ে দে, ও খাবে না না, ওকে ছাড়বোই না, ওকে ছাড়বোই না, ও লাফালাফি করুক, ঝাপাঝাপি করুক, ওকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ভাত দেখে পাগল হয়ে গেছে। এখানটা দে ওকে। দে, সব একে একে খেতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, আমার হচ্ছে রোজ এই ডিউটি, ওদের জন্য ভাত মেখে ভাত দেয়া। দেখো সবাইকে খেতে দিয়েছি, ওরা সব খাচ্ছে, এখনো 2টো বিড়াল আসেনি। আয় ডাকো ওকে, একটু ডাকো ওখানে গিয়ে। আয় আয়, চটিটা পরো, আয় আয়, শুনতে আয় আয়। ডাকছি, আসছে না, জানি না কোথায় গেছে। চলে আসো। চ তাহলে, ওই যখন আসবে তখন খেতে দেবো। রোজের মতন সেই এক কাজ। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম, এই যে এখন একটু চা বসিয়েছি। চাটা হয়েও এসেছে। চাটা করে রেখে বেসিংয়ে কটা বাসন আছে, কিন্তু ভাবছি বাসন কটা থাক, মেয়ে উঠে যদি মাজবে। আমি ছাদে কটা সাবান ভেজানো আছে, যাবো কাচতে। মনে হয় বিস্কুটটা ঢালিনি, ঠিক আছে চলো চাটা দিয়ে নিই। এই গরমে দেখো আমাদের পুচকেগুলো সব ঘুমোচ্ছে, মেজে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। নাও চা, কোথায় গেলে বাবা? ঘেমে নিয়ে গেছে তো না। ও বাবা গ্যারেজ ঘরের সামনে বসে আছে, ওখানেই চা দিয়ে দিলাম। ছেলেটা মনে হয় আমার ছাদে আছে, ছেলেটার চাটা নিয়ে আমি ছাদেই চলে যাই। ছাদেই তো যাব, তাহলে ছেলেটার চাটা নিয়ে ছাদেই চলে যাই। লাইটগুলো অফ করে দিলাম। ঠাকুরের বাসনগুলো তুলবো করে, ঠাকুরের বাসনগুলো আর গোছানো হচ্ছে না গরমে।
বাবাই কই তুই? ওই জুতোটা মনে থাকবে না, জুতোটা ভেতর দিকে দিয়ে দে তো। ছেলে আমার ছাদে ঘুরছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, তাও ছাদে ঘুরছে। যাকে আমি কেচে নিই, আর আমাদের এর তো এক কাজ, ছাদে জল ঢালছে ছাদ ঠান্ডা হওয়ার জন্য। গরমে কতটা করে জল টেনে নিয়েছে। দুপুরবেলা ভিজিয়ে রেখে গেছিলাম, গরমে অনেকখানি করে সব জল টেনে নিয়েছে। চলো চলো আমি তাহলে কাচাকুচি করে নিই, নিয়ে তারপরে বাকি কাজ আবার পরে করব। বিকেলবেলা দেখলেন ছাদে আমি কাচাকুচি করছি, কাচাকুচি সব কেচে গাটা ধুয়ে নিচে চলে এসেছি। নিচে এসে এই যে প্রচুর জামা কাপড় আছে, তাই প্রচুর জামা কাপড় আছে, প্রচুর জামা কাপড় মেয়ে আর আমি দুজনে মিলে ভাঁজ করছি। এই যে মেয়েও করছে, আমিও করছি, ভাঁজ করছি, তুলছি। নইলে তো আবার কালকের কোনো শুকালে আবার কালকের কোনো জড়ো হবে। এই করতে করতে এক গাদা জামা কাপড় ভাঁজ করতে বড্ড বিরক্তি লাগে। ওই জন্যে কালকের যেগুলো কেচেছি সেগুলো আজকে ভাঁজ করে নিচ্ছি, আর আবার ওগুলো আবার শুকোলে তখন আবার ভাঁজ করব। তারপর রাতে রুটি আছে, রাতে রুটি করতে যাব। মেয়ে আটাটা মেখে ফেলেছে, আর আমি এই যে পুঁই শাকটা কাটবো, মেয়ে এখানে সব জোগাড় করে এনে দিয়েছে। এই যে পুঁই শাক, কুমড়ো, পুঁই শাক, কুমড়ো এগুলো সব আছে। এগুলো এখন আমি এইগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে টিভি দেখতে দেখতে এগুলো কেটে রাখবো। এগুলো কেটে রাখলে একটু সকালে রান্নাটা করতে সুবিধা হয়। তাহলে চলো এগুলো করি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে এত গরম, তোমাদের সাথে আর রুটি ফুটি করার আর কোনো কিছু দেখাতে পারিনি। রাত্রিরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বিছনা টিছনাও সমস্ত, এই যে মেয়ে বিছনা ফিছনাও সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটুখানি শোয়ার পালা শান্তি করে। প্রচণ্ড গরম লাগছে, কিচ্ছু ভালো লাগছে না আজকে গরমে। মেয়েরও খুব শরীর খারাপ লাগছিল, আমারও শরীর খারাপ লাগছিল বিকেলের পর। হ্যাঁ, তা ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কালকের ব্লগে।